নমস্কার দর্শক বন্ধু, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আবার এসে গেছি আজকে জাভা প্রোগ্রামিং কোডের ভিডিও নিয়ে। আজকেও আমরা প্যাটার্ন প্রিন্টিংয়ের কয়েকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, কয়েকটি প্রোগ্রামিং কোড আপনাদের সামনে তুলে ধরব এবং সেটাকে একটু বর্ণনা করে দেওয়া হবে। তো শুরু করা যাক আজকের প্যাটার্ন প্রিন্টিং কোড। আপনারা দেখতেই পাচ্ছেন প্যাটার্ন প্রিন্টিং কোড। প্রথম যে রো তাতে স্টার, একটি স্টার, তারপর দুটি স্টার, তারপরে তিনটি স্টার, তারপরে চারটি স্টার, তারপরে পাঁচটি স্টার। তো এই রকম প্যাটার্ন প্রিন্টিং করতে হলে যে পদ্ধতিটা আমাদের অবলম্বন করতে হবে ঠিক সেইভাবেই আমি আপনাদের বলে যাচ্ছি জাভাতে কীভাবে কোড লিখতে হয়। ক্লাস আমি ধরুন এই প্যাটার্ন প্রিন্টিংটার নাম দিয়েছি PP90 ভয়েড ডিসপ্লে। তার মধ্যে ইন্টিজার i, j অর্থাৎ দুটি ভেরিয়েবল নিয়েছি, i এবং j। i হচ্ছে রোয়ের জন্য আর j হচ্ছে আপনার কলমের জন্য। তাহলে ফর i = 1, i <= 5, i++, অর্থাৎ আমার 1 থেকে 5 অবধি 5টি রো প্রথমে প্রিন্টিং হবে। তারপরে ফর লুপে আমি কী করছি, ফর j = 1, j <= i, j++, অর্থাৎ j 1 থেকে মানে j শুরু হবে, j <= i মানে 1 <= 1, মানে 1 <= হয় না, 1 = 1 হয়। তাহলে প্রথম যে রোটি আছে সেখানে আমার i প্রিন্ট হবে বা স্টার প্রিন্ট হবে। কী করব, system.out.println স্টার প্রিন্ট হবে। এইভাবে এটা যেটাও বাড়বে, যেটা প্রিন্ট হয়ে 2 হবে, আর ওদিকে আইটাও বেড়ে 1 ছিল 2 হবে। তাহলে j এর মধ্যে 2 এলো, 2 <= 2, তাহলে প্রথমে দুটো, তারপরে তিনটে। এইভাবে প্রথম রোতে একটা, দ্বিতীয় রোতে দুটো, তৃতীয় রোতে তিনটে, চতুর্থ রোতে চারটে এবং পঞ্চম রোতে আপনার 5টি স্টার প্রিন্ট হবে এবং লাস্টে system.out.println দিয়ে আমি বেরিয়ে আসবো। তাহলে প্রথম যে প্যাটার্ন প্রিন্টিংটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দ্বিতীয় প্যাটার্ন প্রিন্টিংটি হলো ঠিক যে প্যাটার্ন প্রিন্টিংটা আমরা প্রথমে করলাম তার উল্টো দিক। প্রথম রোতে 5টা স্টার, দ্বিতীয় রোতে 4টে, তৃতীয় রোতে 3টে, দ্বিতীয়তে 2টো স্টার এবং লাস্টে সর্বশেষে 1টা। এই ক্লাসটার আমি নাম দিচ্ছি ধরুন ক্লাস PP10 ভয়েড ডিসপ্লে int i, j for i = 5, i > 1, i is -, অর্থাৎ এখানে কি হবে আস্তে আস্তে দেখুন। আমরা যদি দেখি প্যাটার্ন প্রিন্টিংটা প্রত্যেক ক্ষেত্রে প্রথমে 5টা স্টার প্রিন্ট হয়েছিল প্রথম, তারপরে 4টে, 3টে, 2টো এবং 1টা, অর্থাৎ এক এক করে কমছে। তাই জন্য আমরা কি করলাম, ওই i মাইনাস করে আমরা কমাচ্ছি। আর j লুপ, অর্থাৎ যেটা আমরা কলমের জন্য ব্যবহার করি, i লুপটা সবসময় মানে ফর i ওইটি হচ্ছে রোয়ের জন্য, আর ফর j সেটি হলো মানে ফর যে লুপটি চলবে j এর জন্য সেটা হচ্ছে সবসময় কলমের জন্য। j = 1, j <= i, j++, system.out.println প্যাটার্ন আর system.out.println নিউ লাইন মানে নতুন লাইন প্রিন্ট করবে। মানে প্রথমে আমার প্রিন্ট হবে 5 থেকে 1 অবধি, মানে 5টা প্রথমে স্টার প্রিন্ট হবে, তারপরে প্রিন্ট হবে হচ্ছে আপনার 4টে, মানে কারণ কমছে ওটা আর রোতে গিয়ে কমে যাবে তাই জন্য 4টে, তারপরে 3 আসবে, 3টে হবে, তারপরে 2 নম্বর রোতে 2টো এবং লাস্টে 1টা। তাহলে আমাদের প্রথম এই দুটি প্যাটার্ন প্রিন্টিং আমাদের শেখা হলো। আজ আমাদের নেক্সট প্রোগ্রামিংটা দেখে নিই, প্রোগ্রামিং কোডটা কী আছে। we have to input 10 integers and print the largest prime। 10টা নাম্বার নেব এবং 10টা নাম্বার নেওয়ার পর আমি প্রিন্ট করব কি এর মধ্যে লার্জেস্ট প্রাইম নাম্বার কোনটি। খুব ভালো। তাহলে যেটা প্রথমে করতে হবে, ইম্পোর্ট java.util.star, আমাদের যে হেডার ফাইলটি থাকে সেই হেডার ফাইলটি আমরা লিখে নিলাম। হেডার ফাইল ছাড়া অনেক সময় আমাদের অ্যাক্সেস করা অনেক
ক্লাস এবং মেথডকে অসুবিধে হয়, সেই জন্য আমরা অ্যাক্সেস করে নিলাম ইম্পোর্ট java.util.start ক্লাস PRG LP। আমি এই প্রোগ্রামটির নাম দিলাম LP, অর্থাৎ লার্জেস্ট প্রাইমের জন্য প্রোগ্রাম লার্জেস্ট প্রাইম LP। স্ট্যাটিক ভয়েড মেন, অর্থাৎ মেন না লিখলে কিন্তু কোনো প্রোগ্রামিং সাধারণত না হয় না, সিতেও আমি বলেছি এবং জাভাতেও সেই। তো মেনটা লিখলাম। এরপরে যে ভেরিয়েবলগুলো আমি ধরে নিচ্ছি সেগুলো হচ্ছে ইন I, n, f ইজিক্যাল টু 0, j, c, আর ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম বলে আরেকটি ইন্টিজার ভেরিয়েবল ধরলাম, সেটিকে 0 করে রাখলাম। এই 0 করে রাখা কেন হচ্ছে আমি একটু পরে এসে বলছি। স্ক্যানার sc ইজিক্যাল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, অর্থাৎ আমি অবজেক্ট ক্রিয়েশন করে নিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার 10 ইন্টিজার, 10টা ইন্টিজার এ করা হলো, মানে আমার নেওয়া হবে। ফর লুপ দিয়ে i ইজিক্যাল টু 0, i লেস দ্যান 10। 0 থেকে যদি আমি আরম্ভ করি তাহলে লেস দ্যান 10 হবে, আর যদি আমি i ইজিক্যাল টু 1 লিখি তাহলে তারপরে i লেস দ্যান ইকুয়াল টু 10, অর্থাৎ আমার 10খানি যে নাম্বার ইনপুট নেব সেটার ভেরিয়েবল এইভাবেই করা হয়। 0 থেকেও শুরু করা যায়, 1 থেকে শুরু করা যায়। যদি i ইজিক্যাল টু 0 করি i লেস দ্যান 10 হবে, আর যদি i ইজিক্যাল টু 1 করি i লেস দ্যান ইকুয়াল টু 10 হবে। তাহলে n ইজিক্যাল টু sc ডট নেক্সট ইন্ট লিখলাম। এই নেক্সট ইন্টের মধ্যে আমি কি করব, যে সংখ্যাগুলোকে একের পর এক নেব। এখানে c বলে একটি আমি নিয়েছি কাউন্টার ভেরিয়েবল, যেটি 0 করে রেখেছি, কারণ কাউন্টার মানে যখনই ও প্রাইম নাম্বার পাবে, 10টা যে নাম্বার আমি ইনপুট করব তার মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা অনেকগুলোই কাউন্টার হতে, মানে অনেকগুলোই প্রাইম নাম্বার হবে, তাহলে তার কাউন্ট করতে হবে। সেই জন্য এই কাউন্ট মানে c ইজিক্যাল টু 0 করে রেখেছি। এটি আগেও 0 করে রাখা যায় যখন আমি ইন্টিজার ডিক্লেয়ার করেছি সেখানে, মানে যেখানে ইন্ট c লিখেছিলাম, কিন্তু ওখানে করতে ভুলে গেছি বলে আমি এখানে c ইজিক্যাল টু 0 করে নিয়েছি। কাউন্টার ভেরিয়েবলটা বাড়বে, কারণ c 0 থেকে 1, 1 থেকে 2 কতগুলো প্রাইম আছে সেটা আগে কাউন্ট করে নিতে হবে। প্রাইমের মধ্যে ধরুন 2টো বা 3টে প্রাইম নাম্বার আছে, তাহলে c হয়ে যাবে 3। তখন এই 3 এর মধ্যে আমাকে করতে হবে যেটা লার্জেস্ট প্রাইম, সেই লার্জেস্ট প্রাইমটাকে আমাকে লিখতে হবে। ফর যে লুপের এবার দিয়ে সাহায্য নিলাম, ফর j ইজিক্যাল টু 1, j লেস দ্যান ইকুয়াল টু n, j প্লাস প্লাস, অর্থাৎ যেটা 1 থেকে শুরু হবে এবং n অবধি যাবে। আর ইফ n mod j ইজিক্যাল টু 0 হয়, n mod j ইজিক্যাল টু 0 হয়, তাহলে অর্থাৎ হচ্ছে যে নাম্বারটা দিয়েছি এবং j দিয়ে যদি ভাগ করে, মানে ভাগ নয় মডিউলাস অপারেটর ইউজ করে আমরা যখন রিমাইন্ডারে 0 পাবো তখন কাউন্টারটা বাড়বে, অর্থাৎ প্রাইমটা পাচ্ছি। প্রাইম নাম্বার হচ্ছে যে সেই নাম্বার, ধরুন 3 হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারটা 1 দিয়ে ভাগ যায় আর 3 দিয়ে ভাগ যায়। তাহলে প্রথমে j ইজিক্যাল টু 1, j লেস দ্যান ইকুয়াল টু n, j প্লাস প্লাস, অর্থাৎ যে নাম্বারটা আমরা প্রথম ধরুন 10টা নাম্বারের মধ্যে প্রথমে 3 নিয়েছি, তাহলে 3টা 1 দিয়ে ডিভিজিবল হবে, অর্থাৎ 1 দিয়ে ভাগ করা হবে, তার রিমাইন্ডারে 0 আসলো। 2 দিয়েও যাবে না, 3 দিয়ে যাবে, এবং 3 দিয়ে যাওয়ার পর দেখব 3 দিয়েও বিভাজ্য হবে। তারপর 4, 5 দিয়েও করে দেখা হবে ভেতরে, মানে প্রোগ্রামের যে লজিকে তাতে যাবে না, শুধু 1 আর 3। তাহলে এই কাউন্টারটা c প্লাস প্লাসটা আপনার হয়ে যাবে 1 আর 2। তাহলে এইভাবে যদি ইফ কাউন্টার মানে c ইজিক্যাল টু 2 হয়, তাহলে যদি কাউন্টারের মধ্যে এইভাবে 2 হয় তাহলে কি হবে, ইফ f ইজিক্যাল টু 0, অর্থাৎ এখানে হচ্ছে আমি একটা আপনার ফ্ল্যাগ নিয়েছি। যদি 0 হয়, মানে যদি মানে কম হয়, মানে 0 হলে তাহলে ম্যাক্সের মধ্যে n ভ্যালুটা স্টোর হবে আর f ইজিক্যাল টু 1 হয়ে যাবে। আর এলস মানে হচ্ছে যদি না হয়, মানে f ইজিক্যাল টু 1 হয়, তাহলে nটা মানে n এর মধ্যে যে ভ্যালুটা সেটা ম্যাক্সিমামের থেকে বেশি, অর্থাৎ 0 থেকে বেশি, এবং ম্যাক্সের মধ্যে n এর ভ্যালুটা স্টোর হবে। তাহলে এরপর কি হবে, পরের ভ্যালুতে চলে যাবে। পরের ভ্যালুটা আবার রান করে দেখবে যে ওটা ম্যাক্সিমাম কিনা, মানে সেটা প্রাইম কিনা, সেটা এইভাবে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। ইফ f ইজিক্যাল টু 0 যদি আমরা পেয়ে যাই, তাহলে কি হবে, c
সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হলে নো প্রাইম নাম্বার ফাউন্ড। কিন্তু এলস পোর্শানে যদি এসে যখন পাবো তখন কি হবে, আমাদের হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হলে লার্জেস্ট প্রাইম। তাহলে লার্জেস্ট প্রাইম হচ্ছে ধরুন 3, 5, তাহলে এবার 3ও এসছে 5ও এসছে, দুটো প্রাইম নাম্বার এসছে। এবার দুটো প্রাইম নাম্বারের মধ্যে ম্যাক্সিমামটা কোনটা, ম্যাক্সিমামটা হচ্ছে 5, তাই জন্য আমার 5টাকে লার্জেস্ট প্রাইম নিলাম। এই 10টা নাম্বারের মধ্যে 3 আর 5 ধরুন হচ্ছে লার্জেস্ট প্রাইম হলো। ধন্যবাদ বন্ধুগণ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার পরবর্তী ভিডিওটি আর কয়েকদিনের মধ্যে আবার নিয়ে আসবো, সেখানেও আবার আমরা জাভা প্রোগ্রামিং কোড নিয়ে আলোচনা করব। আপনাদের যদি আগের ভিডিওগুলো আমার দেখতে হয় জাভা এবং সিএ, তাহলে আপনারা আই বাটনে ক্লিক করবেন। আজকের জন্য এই অবধি, ধন্যবাদ।